আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক এমপি জালাল হাজি, মরহুম জালাল হাজিকে শ্রদ্ধা করি, সাবেক এমপি কালাম সাহেবকে শ্রদ্ধা করি। মহানগর বিএনপিতে আবুল কালাম পরিবারের সঙ্গে আপনার কোনো বিরোধ রয়েছে, বিশেষ করে তার ভাই আতাউর রহমান মুকুল এবং তার ছেলে কাউসার আহমেদ আসাদ? শুনেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একটু সময় দিতে হবে। কথা হলো, সংযুক্ত করে বলুন। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক এমপি জালাল হাজি, মরহুম জালাল হাজিকে শ্রদ্ধা করি, সাবেক এমপি কালাম সাহেবকে শ্রদ্ধা করি। ওনাদের মধ্যে যে মানবতা শ্রদ্ধাবোধ আছে সেটা তার কালাম সাহেবের ছেলে এবং মেয়ের মধ্যে সেই শ্রদ্ধাবোধ মানবতা নেই। দ্বিতীয়ত কথা হলো, আমি ওই রাজনীতি মানতে রাজি না। রাজার ছেলে রাজা হবে, জিয়াউর রহমানের ছেলে জিয়াউর রহমান হবে, খালেদা জিয়ার যে খালেদা, কিন্তু না বাংলাদেশে কোনো জেলার এমপির ছেলে এমপি হইতে হবে, এমপির ছেলে মন্ত্রী হইতে হবে, সেটা আমি মানতে রাজি না। সে যদি হইতে চায় সেটা পরিশ্রম, মেধা, বুদ্ধি দিয়ে হবে। যখন কালাম সাহেব মহানগর সভাপতি আছে, আপনি কালাম সাহেবকে জিজ্ঞেস করেন। আমি স্যার ওই মহানগর কালাম সাহেব বেশিরভাগ উনি তখন তৎকালীন অবস্থা অসুস্থ থাকতেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। মহানগর বিএনপি যে সাধারণ সম্পাদক, সে দায়িত্ব পাওয়ার পর খালি বিদেশ ভ্রমণ করতেন। আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে প্রতিটি প্রোগ্রাম গুছাতে হয়েছে। আমি রাজপথে ছিলাম, ঘরোয়া প্রোগ্রামও করেছি। অতএব আমার সাথে কালাম পরিবার ব্যক্তিগত মনোভাব দেয়। আমি কালাম ভাইকে শ্রদ্ধা করি, উনি আমার নেতা ছিল, বড় ভাই সমতুল্য। আমি মরহুম জালাল হাজির শ্রদ্ধা করি, কিন্তু তার নাম বা তার বাপের নাম বিক্রি কইরা যদি কোনো অ্যাক্টিভিটিস না কইরা কালাম সাহেবের ছেলে, জালাল হাজির নাতি, জালাল হাজির বাতিজা, কালাম সাহেবের স্বাস্থ্যবাহী কথা বইলা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না থাকা প্রভাব বিস্তার কইরা সে প্রেসিডেন্ট হইতে চাবো, সেক্রেটারি হইতে চাবো, কেউ মানলো আমি অ্যাডভোকেট আবু আলী সুকার, সেটা মানি না। আমি আজকে এখানে এসেছি কোনো পরিবারের পরিচয়, কোনো এমপির পরিবারের পরিচয় নয়, কোনো নেতার পরিবারের পরিচয় নয়। আমি আমার দক্ষতা, যোগ্যতা, পরিশ্রম দিয়ে আমি এসেছি। এরকম যদি রাজনৈতিক পরিবারের কথা বলতে চাই, আমার দাদু ব্রিটিশ আমলে হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, এন্টারপ্রার্ট ছিলেন। সে তখন ভারতবর্ষের মুসলিম কংগ্রেস পার্টি করতেন, যে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানে 6 মাস থাকতেন, দিল্লিতে 6 মাস থাকতেন। আমার নানা ঢাকা কুমিল্লা জুরিস বোর্ডের মেম্বার ছিলেন। অতএব পরিবারে না, আমি কখনো বলেছি এসব কথা। আমার ভাইও সাংবাদিক জগতে জড়িত, আমার 2টা মেয়ে, আমার ওয়াইফ, আমার বাবা মা কে কী করে আমি বলেছি। আমি এখানে এসেছি আমার যোগ্যতা দিয়ে, আমার কর্ম দিয়ে। অতএব আমার সাথে শুধু পরিবারের কালাম পরিবার না, কোনো পরিবারের সাথে দ্বন্দ্ব নয়। আমি মনে করি তারা প্রতিযোগিতা করে রাজপথে থেকে যদি সেখানে এগিয়ে আসতে পারে, আসবে, আমি ওয়েলকাম জানাই। কিন্তু প্রতিযোগিতার নামে কর্মের সাথে প্রতিযোগিতা না করে ব্যাকডোর দিয়ে ষড়যন্ত্র করে, হত্যা করে, হামলা করে কে এগিয়ে যেতে চায়, সেটাকে আমি ঘৃণা করি, সেটাকে আমি অবশ্যই প্রতিরোধ করি। আমি একবার এই মৃত্যুর পর থেকে ফিরে এসেছি, আল্লাহ আমাকে সেখান থেকে রক্ষা করছেন। আমি এই অন্যায়, এই ধরনের যারা কাজ না করে, রাজনীতিতে বড় বাপের নামে, দাদার নামে বড় পদ দখল করতে চায়, বা কেউ ভাইয়ের নামে দখল করতে চায়, কেউ চাচার নামে দখল করতে চায়, জ্যাঠার নামে দখল করতে চায়, আমি অত্যন্ত পরিশ্রম ছাড়া বা কোনো কর্মকাণ্ড ছাড়া, কোনো আন্দোলন ছাড়া এই ধরনের যারা পদ নিতে চায়, আমি তাদের বিরুদ্ধে অতীত ছিলাম, এখন আছে, ভবিষ্যতে আমি রাজপথের ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ করব। আচ্ছা।